850 ছেলেরে গুলি করে মারিয়ে লেছেন, এরপরও ক্ষমতাটা দিবের সময় কান্দে। আমি দেই কান্দি দিছি, আর নিজেও আর থাকানোর দরকার আছিল, থাক না, দেশ তো এটা যে কোনো একজনে চালাইবে। আরে ভাই, আঙ্গ তো ইন্টারফেয়ার করার সুযোগ নেই, যে চালাক একজন তো ইমাম ওইব নি। আমি নিজেও কাঁদছি, ওমা হরে দে 850 ছেলে নাই, 850 লাশগুলো পর্যন্ত প্রায় করে জ্বালাই লেছি। আসলে ইয়েতে 6টা লাশ রে, এতে 7টা, এতের নাম কিতা আরাফাচ্ছা, বলিস আরাফাচ্ছা, জ্বালাই ফ্রাই করে এলেছি। কি ক্ষমতা! এই চাকরি না করলে বাদাম বেচলেও এটা 2000 টাকা থায় আল্লাহ দিলে, রিজিকে কোনো অভাব আছে? চাকরিটা কি আমার খোদা? চাকরিটা করবেন আদফ লেয়াজের সহিত। যে চাকরি আমার জাহান নামে নেই, এই চাকরি আমার দরকারও নেই, হিসাব করি এসব চাকরি। কথা ঠিক কিনা? চাকরি করবেন নবীর তরিকা, নবীর তরিকা করতেন না হলে রিজিক কে দিব? কত পুলিশ অফিসার চাকরি ছাড়ি দিচ্ছে, তাদেরকে আল্লাহ খাওয়ায় না? আল্লাহ সবসময় খাওয়াইব, চিন্তা করি এর নাম নেই। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যায় আবদার, অন্যায় নির্দেশ মানতে রাজি নয়, আপনি আপনার তরিকা মোতাবেক চলবেন, রাষ্ট্রের আইনকে সম্মান করবেন, তার অবৈধ নির্দেশ কোনো কর্তৃপক্ষের মানবেন না। কথা ঠিক আছে? অবৈধ নির্দেশ দিলে কবেন আলহামদুলিল্লাহ, আমি যাই রিজাইন দিলাম, আপনার চাকরি আপনি করেন, গুড বাই। আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার জন্য আল্লাহ ডালি দিব। এই যে একটা কোরবান দিলেন, আল্লাহ আপনার ছেলে ফেলে করে বড় ম্যাজিস্ট্রেট বানাইবো, মজলুমের হাতে আল্লাহ ক্ষমতা দিবে। আপনি ডরান কা? চাকরি করি না 2 কোটি টাকা পাইতেন জমা টাকা রিটায়ার্ডের, কিন্তু আপনি যে এই অন্যায়ের প্রতিবাদ করছেন, আল্লাহ আপনার সম্মান জান্নাত তো দিবে, আপনার ছেলে মেয়েদেরকে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত রাখবো। কথা ঠিক কিনা? হায় হায় রে, ওরে এভাবে কাঁদে। এখন আমার মাও তো বুড়া, 80 বছরের পরে। মা কেমন আছেন? 80 বেলা যাইবার সময় যখন মা কান্দি ওঠে, মারে সালাম দিতে আমার ডর লাগে, কারণ মার ভিতরে হে নারীরে দেয়া যায় লাজকর, কাঁদে দে আমার। নিষ্ঠুরতা, নিজে কারেকশন করেন। আপনার বিরুদ্ধে বলছি না, নিজে প্রশ্ন করেন, আপনি কি করেছেন? আপনার এখনো সুযোগ আছে, আল্লাহর সাথে একটা সংযোগ করেন। 999 আল্লাহর একটা কল দেন, আল্লাহ আমি আসলে নফসের তাড়না, লোভের তাড়না ভুল করেছি, তুমি আমাকে নবীজির বরকতে মাফ করে দাও। আমি দেশবাসীর কাছে, এখনো দেশবাসী আছে, আরে একসময় মরে গেলে তো আপনি ক্ষমা কার কাছে চাইবেন? এখনো নিহতের শহীদের পরিবারগুলো আছে, তাও কাছে যদি কান্দি কাটি মাফ চান, আমি ভুল করছি, তোমরা আমারে মাফ করে দাও, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। হ্যানম দেব বই থাকবে, শহীদের পরিবার মারা যাবে, আপনারা মাফ করবো কে? আর হাসরের মাঠে কোনো টাকা পয়সার বিনিময় চলবো নি? যে যত অন্যায় করছেন এখনো আল্লাহর কাছে মাপ চান, আর যার সাথে করছেন এরে হাত পা ধরি দরকারও জমি জমা ফেরত দিয়েন না। মালটাল যা হেতে তো কামাইছেন, যা খিডিরে বলে ভাই খাইলেছি কিতা করি মন হন আয় দিতে ইত্যার না, মারলে মার, তো এর হাতের আঞ্জা করে ধরে এন দিয়ে হয়ে গেল সুমা দিলে আচ্ছা থাক মাফ, এখনো সময় আছে। এত যদি মাফ করিতে বাঁচি গেলেন, নতুবা তো আপনার জান্নাত আপনি পাবেন না তো ভাই। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়া তৌফিক দেখ। আমাদের এই ফালানো ভাইগুলাকে আল্লাহ তওবা করার, নবীর রঙের রঙিন হওয়ার তৌফিক দেখ। মনের দুঃখে অনেক কথা বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, কারেকশন হওয়ার তৌফিক দেখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম সুখ্যাতি তাম পৃথিবীতে আরও ছড়িয়ে ছিটিয়ে দেখ, এবং অমুসলিম ভাইয়েরা যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ছাত্র বৈষম্য আন্দোলনে নিহত শহীদ ভাইদের দোয়া উপলক্ষে সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রোতাবিন্দু, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম যারা আমার কাছে আসেন, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, বহির্বিশ্বে যারা অনাগত ভবিষ্যতে অনুষ্ঠান শুনবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো সংক্ষেপ কথা, আমরা হয়তো 50 মিনিট সময় পাবো, তো 50 মিনিট সময়টা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু তার দয়া, এতগুলো ছাত্রের প্রাণের বিনিময়ে আজকের এই অনুষ্ঠান, আমরা কল্পনাও করি নাই এই সুন্দর পরিবেশে আমরা আসব। এই সুযোগ করে দিয়েছেন আল্লাহ জাল্লা শাহানু, তার প্রশংসা। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল সহ একঝাঁক মেধাবী তরুণ, আমাদের গৌরব 850 শহীদের বরকতে আজকের এই অনুষ্ঠান।
আল্লাহ জাল্লা শানু তাদের কবরকে নূরে মুনাব্বর করো, তাদের বরকতে যাতে আমাদেরকে কবুল করে। আরও প্রায় 20,000 মানুষ আহত, কারো হাত নেই, পাও নেই। এই লোকগুলোর বরকতেই মূলত আজকের এই অনুষ্ঠান। নতুবা এত সুন্দর অনুষ্ঠান আমরা খোলামেলাভাবে করতে পারতাম না। যেভাবে বিগত 16টা বছর এভাবে পারি নাই মনের মতো কথা বলার। কি বলেন? কথা বলেছি, তবে কামা হক কহু আল্লাহ জাল্লা শানু যেভাবে বলছেন এভাবে বলতে পারি নাই। এই জন্যেই ধন্যবাদটা শহীদদেরকে দিলাম, যে এই মা বাপ এত ভালো সন্তান জন্মদান করেছেন, তাদের জীবনও ধন্য হোক। প্রিয় বন্ধুরা, তো অল্প কথা আমি বলবো, অনেকগুলো কথা জমা করে এনেছিলাম হৃদয়ের মনে কোঠায়, সব এক্সপ্রেশন করা সম্ভব হবে না, অল্প কিছু কথায় রাখি। আল্লাহ জাল্লা শানু বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, এতে আমার পরে আর কোনো নবী নাই। লা ফাখরালি, এটা আমার জন্য অহংকারের কিছুই না, আমি শেষ নবী। তাহলে আমাদের নবী কি নবী? এরপরে আর কোনো নবী আসবেন? আসবেন না। তাহলে নবীর যে কাজগুলো, এই কাজগুলো আপনারা ডোর টু ডোর পৌঁছাইয়া দিবেন। কেউ যদি না মানে সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমাদেরকে পৌঁছায় দেওয়া এটা আমাদের উপরে ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনে সিরাত মাহফিলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল বিস্তীর্ণ জীবন থেকে সামান্য দু চার কথা আলোচনা করে, অল্প দু চার কথাও যদি শিখি আর আমল করি, নিজের জীবনে লাগাই, বাস্তবায়ন করি, তাহলে আমরা সফল হব। কি বলেন? প্রিয় বন্ধুরা, আমরা এমন এক মহান ব্যক্তির আলোচনা করতে যাচ্ছি, যার আলোচনা আল্লাহ জাল্লা শানু করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়েন। ওহে মুমিন, তোমরাও তার প্রতি দুরূদ বর্ষণ করো। দুরূদ মানে তার সুনাম সুখ্যাতি, তার জন্য রহমত বরকতের দোয়া, তার সুনাম সুখ্যাতি আলোচনা করা। ইউসাল্লুন প্রেজেন্ট কন্টিনিউয়াসের সিগা করে দোয়া দুরূদ আলোচনা করে আল্লাহ এবং রাসূল, আল্লাহ জাল্লা শানু এবং ফেরেশতারা। আমাদেরকেও তিনি বলছেন আল্লাহ তোমরাও করো। তাহলে যার তাফসির মাহফিল, যার সিরাত অনুষ্ঠান আল্লাহ নিজেই করেন, সেটা আমরা করতে এসেছি, আমাদের জীবন ধন্য। আর এক মহামানবের জন্যই আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এখন কাউসার বলতে আমরা হাউজে কাউসার বুঝি আমাদের কুন্দ্রার মানুষেরা, কি বলেন? কিন্তু কাউসারের অর্থ হচ্ছে খায়রে কাসির। খায়রে কাসির মানে অধিক কল্যাণ। যত নেয়ামত বরকত আছে সব আল্লাহ নবীজিকে দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রসুলের হেড আর কত বড়, তিনি কটে হারে খানা খাইব। অনেক সময় মুরব্বীরা রাগ করে কয়, আমার এক হেটের ঠেয়া নাই রে, ঠেয়া নাই, আয় এক মুই যাইলে গইও বাচ্চারিকে খাইতে পারি। কথা ঠিক কিনা? কয় না, আর এক হেটের ঠেয়া আসেনি। লাকসাম বাজার যে দোয়ান, এ কুন্দ্রা না আইলে আমার কি হইব? দোয়ান হিয়া না বাসা ভাড়া থাইও, যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে আল্লাহর রহমতে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো, বউ সারিয়ে রাখতে পারবো। এখন আল্লাহ জাল্লা শানু নবীজিকে বলছেন, আমি আপনাকে নেয়ামত রহমত বরকত সব দিয়ে দিছি। তো এখন দিয়ে যে দিছি, নবীজির আর এক পেটে ভাত কয়টাই খাইব? মূলত এগুলা আল্লাহ রসুলের ঘোষণা দিয়া, মূলত এগুলা নবীর বরকত আল্লাহ আমাদেরকে দিছে।
তো এগুলা পাইতে হইলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। তার আদর্শ জিনিসটা বলতে গেলে অনেক সময় লাগে। আমার প্রিয় বক্তারা আগেই বলে গেছেন আদর্শ একটা মডেল। ইট বানায় যে, আপনারা ব্রিক ফিল্ডে খেয়াল করবেন, এই ইটগুলোর একটা ডায়েস আছে, ডায়েস। ধরেন মকসুদ আলী আমার শ্বশুরের ইট হইল MRB লেখা, ইংরেজিতে MRB লেখা, এবার এটার মধ্যে কাদা বললে দিয়ে আমরা বাড়ি মারে। এবার ইটের মধ্যে কি হয়? MRB কি হয়? হয়নি? এরপর এটা শুকায় পড়ে, এই যে MRB লিখলো, কিয়ামত পর্যন্ত MRB এটা উঠবে। এটারে কোন নমুনা, আদর্শ। তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়বেন, পড়ে আপনার এই জীবনে আপনি এভাবে MRB সিল লাগাইবেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে রাখছেনি, হ্যাঁ? আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলেন, কিন্তু আপনার দাঁড়িয়ে রাখলেন না। আপনি রাসূলের রঙে রঙিন হবেন। আল্লাহ রসুল যেভাবে পোশাক পরছেন সেভাবে পরবেন। আল্লাহ রসুল যেভাবে ব্যবসা বাণিজ্য করছেন, যেভাবে শিক্ষানীতি প্রণয়ন করেছেন, আপনি সেভাবে করবেন। আপনি যদি শিক্ষানীতির ভিতরে দিয়ে দেন, ও হাঁস কেমনে দাঁড়ায়, ফ্যাঁক হ্যাক হ্যাক, হ্যাঁ? শিক্ষকের করে বেড়া বেড়ি ধরি বেড়ি করে দিয়ে এমনি এমনি কি করে, ফ্যাঁক ফ্যাঁক ফ্যাঁক। আরও কি সাইকেল চালায় টিচার্স রুমের ভিতরে, কি কয়, ফেরিওয়ালা সাইকেল চালায়, কিরিং কিরিং টিং টিং। এটা হলো সিটারি। এগুলো কি? আল্লাহ রসুল কি এগুলো করছে? তাহলে এগুলো জাল নোট। কি নোট? জাল নোট। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী জমি জমা কিনতে বা বিল্ডিং করতে বা এই আইবার সময়, এই সিমেন্ট আনবার সময় কারো কারো দালালি দিছেনি? তারপরে এমনি বড় গাড়ি ঢুকাইতে চাঁদা দিতে হইব, কেন এটি করছেনি? তারপরে জমি কিনতে কোনো দালালরাই কিলাই কন্যাই এ সমস্ত সিটারি করছেনি? নাউজুবিল্লাহ। এইগুলো হলো সব সিটারি, এগুলো বাদ দিতে হবে। ফোন থেকে, CNG স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে চাঁদা খাওয়া, এটা শুআয়ব আলাইহিস সালামের উম্মতের কাছে উন্নত। এই বিশ্বে রোড থেকে চাঁদা খাইতো শুআয়ব আলাইহিস সালামের উম্মতেরা। এই জন্য এটি আল্লাহ ধ্বংস করছে। বিশ্বইহা চিৎকার দিয়ে ঠাড়া মারি শেষ করে ফেলেছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা রোড থেকে, হজরত CNG স্ট্যান্ড থেকে, হজরত তিশা কাউন্টার থেকে, তারপরে হজরত কি ওই সায়দাবাদ কিতে কিতে আছে না, এখান থেকে সাদা খেতে পারে। যদি এরা সাদা খায় তাহলে কি হইব? এরা শুআয়ব আলাইহিস সালামের উম্মত, এরা গজব প্রাপ্ত, এরা মুহাম্মদের উম্মত ন, এগুলো ভুয়া। এগুলা কি? এই যে আদর্শ, রাজনীতি করবেন, আপনি বক্তৃতা দিবেন, আল্লাহ রসুল দিয়া দিছেন। আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছে, সালাম দিয়ে শুরু করছে। বক্তৃতা দিতে মহোদয়, গ্রামের হেদ্দা চেনে না, হেতেরে হেতেরে করতে তো মহোদয়। তো মহোদয় যদি হেতেরে বরি দেশ, তার আল্লাহ কি রেখছ? আবু তালিব্বা তো খারাপ। এই আবু তালিব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ার খুতবা পড়াইবার সময় কয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান। এইভাবে আল্লাহ রসুলের জন্য একটা খুতবা দিছে, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা খানায় কাবা বানাইছে। আর আমার বাতিজা মোহাম্মদ এই জামানাতে কুরাইশের যত বিজ্ঞানী আছে, ডিসি আছে, রাষ্ট্রপতি আছে সারা পৃথিবীর, লা আদালা মিনহু, আমার বাতিজা মোহাম্মদের মতো সেরা হবে না। আমার বাতিজা রোল নম্বর 1। সামনের বছর 25 সালে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত সালে? 25 সালে, 24 সালে ন, কাজ আদায় করি ওই সময়। জোরে গো চাইছিলাম বেড়া, শরীরটাও খারাপ, আর একটা আলোচনা করতে হইব, কথা জোরে কইলে গলাটা যাইব ভাঙ্গি। তোকে মেজাজটা খারাপ হয়েছে, তোকে রিক্রিয়েশন অ্যাকশন দেখলে বেড়া। জোরে গো সুবহানাল্লাহ। আর 2 বার জরিমানা দে, কিস্তিতে দে, ছাইতে আসবে না, পেটকাই বেড়া। তো এরপরে কোন কথা বলছিলাম? আবু তালিব্বা কি কত নষ্ট এই ফোলা। এই ফোলার কথা বলতে গেলে আমার সিরাত আলোচনাটাই শেষ হবে।
এই ফলা পর্যন্ত প্রশংসা কার দিছে? আর আমার আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা এতে মহোদয় কয়, কত শিরকি কথাবার্তা ঢুকে দিছে আঙ্গুল মহোদয়। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কতিটি বানে রেখছে, যার আব্বাই ঠিক নেই হ্যাঁ পর্যন্ত আঙ্গ আব্বাই বলেছে। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে বলছেন, তোমরা নিজেদের জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিয়া সম্বোধন করিও আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে জবাই করে দিছে। তাইলে এমআরবি ব্রিক্স, এমআরবি টুপি মাথায় দিবে আল্লাহ রসুলের তরিকা। চুল আল্লাহর নবী রাখছে নি না? আমার নবীজির টাক্কা ছিল, টাকলা ছিল নি? নবীর চুল ছিল নি? আয় কেমনে চুলটা লাগছে? লিম্মা জিম্মা ওয়াফরা, কানের লতি গাঁট কাঁত। এখন তুই তোর চুলের তো তোর নবীর তরিকার লগে মেলে না, তুই সিটিং বাইর মতো ক, তুই সিটিং, তোর চুল নবীর ডিজাইনের লগে মেলে না, তোর চুলের ভিতরে সিটারি। আবার কিছু আছে মাজার ফাটি, মাজার গুলা ভাঙতেছে কি জন্য আমি বুঝতেছি না, কি দরকার মাজার ভাঙার? মাজার ভাঙি কোনো লাভ নাই, আরো বদনামি। মাজারে যারা দখল করিয়েছে দখল উচ্ছেদ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি গোসল করতে গিয়ে একটা চুল যদি না ভেজে তাহলে গোসল হবে হেতে 5 কেজি 6 কেজি পর্যন্ত হেতের কি ইয়া জট জট কত খুনখুন না গন্ধ। বগুড়া গেছিলাম মহাস্থান করে এই শাহ মাকদুম রহিমাহুল্লাহ তাআলা কবরটা জিয়ারত করবার, কবরে টোকাই হয় না, কবরের লোক আবার নকল কবর কতগুলো তো ঢুকে রেখছে করে রেখছে, অনেকগুলো তো বোধ মাল নাই মনে হয়, নকল মাল দিয়ে ভরে রেখছে, কষ্ট পাইলাম। তো এই সমস্ত এই মানুষ নামের কলঙ্ক এগুলোর মাথা আগে বেল করতে হইব। তাদের মাথাতে আমাদের কুন্দ্রার মহিলারা শ্যাম্পু ইউজ করতেছে, এই উকুন যেগুলা ছড়াইয়া যায় এগুলা মনে হয় যেন মস্তান করে যায়, এই বাবার গো মাথার অব্দি ধরে। আল্লাহ রসুলের গায়ে খুনখুন্না গন্ধ আসিল না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে সুঘ্রাণ আর সুঘ্রাণ, কয়েকদিন পর্যন্ত সুঘ্রাণ গাইত। আতর ব্যবহার করা সুন্নাত, তাইলে হেগুন কোন সুন্নত লই আছে? মরণকালে ঢোলবাসী বা যাইও তরিকার বাইও, কেমনে কি করা? এদের মনের মাজারটা ভাঙতে হবে, এদেরকে বুঝাইতে হবে, বেশি বেশি দাওয়াত দিতে হবে। তাবলীগের দিনের ভাইয়েরা, একামতের দিনের ভাইয়েরা, সর্বস্তরের মুসলিম মিল্লাহ ওলামায়ে হক্কানি রব্বানি, তাদেরকে দাওয়াতে দাওয়াতে তাদের কলব নূরান্বিত করতে হবে, ঠিক কিনা? মাজার ভাঙার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তাদেরকে ভালো বেশি বেশি দাওয়াত দিতে হবে, তারাও আমাদের মানুষ, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে হবে। তাইলে আল্লাহ রসুলের যে 1,25,000 সাহাবী ছিল, কারো মাথায় এরকম জট আসিল নি? উন আসিল নি? হাতের মধ্যে খাড়ু আসিল নি? লাল লেংডি হচ্ছে নি কোনো? তাহলে এটা জাল নোট। কি নোট? এটা আমার শ্বশুরের এমআরবির লগে মিলে না, এটা হলো নকল কোম্পানি নেট। কি কোম্পানি নেট? জোরে কয় না, কি কোম্পানি? আল্লাহ সূরা কলমে বলে দিচ্ছেন, সূরা কলম, সূরার নামে হলো কলম, মানে যেটা দিয়ে আমরা লিখি, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। পরে দিয়ে বলা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কেউ কয় আমি অমুকের আদর্শে বিশ্বাসী, কত আব্বা কত নেতা, তাহলে ইমান কি থাকবো নি? হ্যাঁ, কেউ অমুকের সৈনিক, কেউ তো অমুকের সৈনিক, এক লড়াই করো, আবার কেউ জয়, ঠিক কিনা? এগুলা কি জাল নোট? এগুলা কি? আপনার একটা জিনিসও তো এগুলো কবুল করবেন আল্লাহ। আল্লাহ রসুল টয়লেট করছেনি, তো টয়লেটে কি ডাইন পাও দিয়ে গেছে না বাম পাও দিয়ে গেছে? দোয়া আসেনি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, সেখানে আবার হাত উঠাই মুনাজাত দিয়েন না, এটা বদনা পড়ে যাব, এতে বদনা পড়ে যাব, টিস্যু পড়ে যাব, ফ্যান পড়ে যাব, সব জায়গা আবার হাত উঠাইয়েন না। সহবাসত দোয়া পড়তেন চাইলে যদি আর দোয়া পড়েন আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা, তাহলে কাম হইতো না, আজ জায়গা মতে থাকতে হইব। কথা কয় না? এটা নবীর আদর্শ, এটা নবীর
এখন তুমি নবীজি রাষ্ট্র চালাইছিনি, হ্যাঁ? অর্থনীতি, সমাজনীতি, সংসদ, পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছিনি? চালাই দেখাই দিছি এইভাবে এইভাবে চলবে, এটার নাম সিরাতাল। এখন সমস্যা হলো আমি সংক্ষেপ কিছু কথা বলে যাই। এই কুন্দ্রাতে তো আর আমি আর আসি নাই, দেখি যদি আসার পথ হয় আর কি, আল্লাহ যদি কবুল করে। আর কুন্দ্রার মানুষ তো আমার দুই রকমের আত্মীয়, হ্যাঁ? শ্বশুর বাড়ির আত্মীয় নয় এরা, এতো এই বাড়ি হে বাড়ি। অনেকে আমার জামাই কয়, আমার শ্বশুরেরা এরকম আছে। আবার অনেকে বলে না। এখন আল্লাহ রসুলের জীবনী 23 বছর, কয় বছর? এর আগে 40 বছর পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তবে আল্লাহর এলেমে তিনি আল্লাহ রসুল ছিলেন, অসুবিধা নাই। এই 40 বছরে আপনি মানতে আপনি বাধ্য নন। আল্লাহ রসুলের যে জিনিস সবগুলোই তো ভালো, পুরো জিন্দিগিটাই ভালো। তবে আল্লাহর হিসাব, শরীয়তের যেটা হিসাব, আব্দুল্লাহর ফুত মোহাম্মদ যতদিন ছিল কোনো গন্ডাগোল ছিল না মক্কাতে, মদিনা মুনাওয়ারা, ঠিক কিনা? ভাইও যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে এ ফেস লাগছে তখন, ঠিক কিনা? তো কুন্দ্রার মানুষ কিন্তু ভালো আছে, আমার কুন্দ্রার মানুষ সম্পর্কে হোসনে জন আছে। ওনারা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কি জিন্দিগির 13 বছর মানে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ান, ঠিক আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মানে দে পুরা মানে না, জিকির আজকার সব কিছু ঠিক আছে। তো মক্কি জিন্দিগির এই 13 বছর কি হয়েছে? তাওহীদ, রিসালাত, আখিরাত। নামাজ পড়া ভালো হইব, তাও নামাজও তো এখানে ফরজ হয় নাই। নামাজে এইতে মেরাজে হইয়া তো ফরজ চলিয়ে গেছে। আল্লাহ রসুল ইসলামের প্রায় সব কটা বিধান তো সেখানে হয়েছে। তো আল্লাহকে চিনেছে আর কি, আল্লাহকে তোমরা মানো জানো। এখন এই তরিকার মুসলমান পৃথিবীতে প্রায় 100 কোটি। কয়শো কোটি? কোনো অসুবিধা নেই, তারা আল্লাহরে মানে। আবু জাইল্লা আল্লাহরে মানত, আবু তালিবাও খারাপ কমা ছিল না, মানত। আব্দুল মোত্তালেব কত নষ্ট এই ফোলা, শুধু হেতের কথাটা কইলে অবাক হয়ে যাবেন। এতে নোট লই গেছে কই আর আব্রাহা, এতে অ্যারেস্ট করে নিছে। ও কি কন আইয়েন টাওয়ারে, থানার লগে টাওয়ারে আমরা উঠতে লই যাই গা। কয় ইন্নি আনা রাব্বুল বিল, আই উটের মালিক। ওয়াইনালিল বাইতে রাব্বান সাইয়াম না হু, এই উটেরও এই ঘরেরও কাবারও একজন রব আছে, আল্লাহ আছে, উনি এটার রক্ষা করিব। ফাঁড়া হেতেও আল্লাহরে মানত। কত খারাপ কে? আব্দুল মোত্তালেব কে? অথচ এই ডাকাতের নেতৃত্বে, এই আবু তালিবের নেতৃত্বে 350 মূর্তি খানায় কাবা। কথা ঠিক কিনা? বুঝতে হবে ইসলাম, ইসলাম তো বোঝেন না। আবু জাইল্লারে কইছি কেন? সে আল্লাহরে মানে। হাতে মুলতাজিম যদি দোয়া করে স্বর্ণের দরজার লগে, এনে দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ মনসুর আহদাত তাইফাতাইন, আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে ওবা কইবি বলে আকসম ফয়জন নাসা কলেজ। এই যদি আই বা আর বাতিজা যে কেউ সত্যবাদীও দুই দলের এক দল, তারা সাহায্য করেন। ফেরেশতারা কল লেখ লেখ আমিন। ফেরেশতারা লেইলে যে আইও কাকু খেলা হবে, খেলা হবে। কিন্তু এর আগে আল্লাহ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দিয়েছে সূরা কামারে, সাইয়ুজামুল জামউ ওয়া ইউয়াল্লুনা দুবুর। নবী খেলা হইবার সময় দেখবে তারা লেজ কাঁধ হালায় দাইব। কে কয়? আতকুল ব্যবহার খারাপ করে চার, এটা ক্লাসরুম। কে কয়? আল্লাহ। আতিটা আন্ন একসাথে তোর বাতের বের আপনি তারের মতো দেখ। কে কয়? আল্লাহ। আরে জোরে আল্লাহ। ওদবা সাহেবা মুগিরা আবু জাইল্লারা কো ভাত খাইতেও ভাত নাই, আঙ্গরে বেলে দৌড়াইব। এরপরে নবীজি এরপরে টেনশন। আল্লাহ কো আপনার কি বিশ্বাস হয় না? আপনি কোন মালিকের ইবাদত করেন? কি আল্লাহ খারাপ লাগে না? আমি কিন্তু লাকসম রেজিস্ট্রি অফিস দলিল করে দিয়ে ইসলামে আমরা চান নেই, আচ্ছা দেন না। আল্লাহ কো সূরা মুমতাহানা অথবা সূরা হাসরে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। কাতাবাল্লাহু আমি আল্লাহ লিখে দিলাম, অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই, হাজার হাজার বার অবশ্যই। লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফাইলে মুস্তাকবিলে মারুফ দি সিগাটা বলতেছে গ্রামাটিক্যাল একশানে, অবশ্যই আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন একামতের দিনের অতন্দ্র প্রহরীরা হারবে?
হারাহারি নাই, মস্কি যাবে আর কি হাঁকে হাঁকে, বাইংতো ন বাইংবো নি, বাইংতো ন, থ্যাঁতই থাকবো কেয়ামত পর্যন্ত। ইসলাম থ্যাঁতই থাকবো, ফরজ হইতো ন, বাইংতো ন, এটারে কে বুঝতে পারতো না, কে কয়? মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। তো এখানে মাইরেছে আর আবু জাহল বাচ্চিনি, বদর প্রান্তের মাইরেছে আর বাচ্চিনি, এদের কবরের মাড়িও নাই, এদের গেটও নাই বাড়ির, আসেনি, এত সব সব শেষ করে গেলেছে। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। তো এটাই জন্য বললাম, এই আবু জাহল কিন্তু আল্লাহরে মানত, কিন্তু আল্লাহর লগে আরো কত কিছু, কৃষ্ণা, লক্ষ্মী, কত কিছু মানে ওসমেয়াল করে গেলেছে, 350 মূর্তি বানাইছে। এই আমলগুলো গ্রহণ হবে না। এইভাবে মুসলিম মিল্লাহ আল্লাহরে মানে ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ঠিক, আরো 30-32টা কিতাবের কথাও মানে। মসজিদে যদি একটা বিদআত শিরক নিয়ে আমরা কথা বলি, মুরব্বীরা করছে, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? আজকে আলোচনার পর দেখবেন আমাদের কুন্দ্রা গ্রামের বাচ্চুনারা এত দরবেশ সারা দোয়ানো যাই, সকালে সাউয়া দোয়ানো, চা খাই, সিগারেট টান দিই, ফলাই নেকব। আজকের ওয়াজটা তো দারুণ হিসাব সব উড়ালেছে। নমুজ আদর্শ আঙ্গরে বুঝাই দিছে, নবীর আদর্শ কারে কয়। আমরা তো এতদিন আসলে খেয়াল করলাম না। বাচ্চুনারা দেখবেন বেড়িটা নিকব, আরো কত শুনবি, কিতাবের নাম, কিতাবের নাম। আচ্ছা, মক্কার জমিনে 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। মদিনা তৈয়বা কয় বছর ছিলেন? 10 বছর। কয় বছর? এই 23 বছর হলো নবুয়তি জিন্দেগি। তো মদিনা তৈয়বার আমলটি করব কে? মদিনা তৈয়বা যে আল্লাহ রাসূল 10 বছর ছিলেন, প্রায় 200 যুদ্ধ করছে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, উপজেলা, পৌরসভা, মন্ত্রণালয়, বিশ্ব কিতে কিতে আছে, সেনাবাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, আনসার বাহিনী, হিজলা বাহিনী, যা যা আছে, পুলিশ বাহিনী, সব কিছু আল্লাহ রসুল চলাই দপ্তরগুলো দেখা দিছে। আমার প্রিয় উম্মত, রক্ত মাখা কলিজার টুকরা আমার উম্মতেরা, এইভাবে তোমরা তোমাদের দপ্তরগুলা চালাইবা, এইভাবে তোমরা চলবা, এটাই জান্নাতের রাস্তা। এই তরিকা 100% শতভাগ এই তরিকা মেনে চলেছেন খোলাফায়ে রাশিদিন। কয় বছর? 30 বছর। কয় বছর? 30 বছরের পর আবার ইসলাম আস্তে আস্তে রিকন্ডিশন হওয়া শুরু হয়েছে। তো এখন জান্নাতে যাইতে হইলে আপনি নবীজির এই তরিকাটা অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে যেভাবে দেখি আমল করে গেছে 30 বছর, এটাই হচ্ছে আমাদের মূল বেস, সিসি ডালাই আর সিসি ফিলার, এটাই আমাদের ইসলাম। আর এর বাইরে অসুবিধা কি? কামান্ত বালা বা ওরে তোমরা জানে ক হেনে কইলে কি আর দেশ চলেনি, এটি কোনো ইসলাম ন। দেশ কোরআন আর রাসূলের তরিকা মোতাবেক, ওই এমআরবি ব্রিক্সের যে ডাইস মোতাবেক ইট যা কতক্ষণ কাটতে আরি, এটাই বালা, নকল ইট বানানোর দরকার। তাহলে কি করবেন? ঠিক আছে নি? ইট কেন বানাবেন? ডাইসের মধ্যে এমআরবি, ডাইসের মধ্যে লই হ্যাক ঢুকায়, এই আপনারে এটা দিয়ে বানাই আল্লাহ ডাইস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আবার আপনারে কবর এমনে থইও মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাতে রাসূলুল্লাহ। আপনি যার নামে মিছিল দিছেন, আপনি মিল্লাতে আপনার নেতা সৌড়গা, ঠিক কিনা? ও নদীতে নৌকা চুরি করতে দেয়াতে, কথা ঠিক কিনা? সে কোনোদিন আমার নেতা হতে পারে না। আমার সাইয়্যিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটাই আমরা দিচ্ছি। আমরা এই দাওয়াতটা দিতাম গেলে আপনারা কোন কি এতারা আবার কোন ইসলামের কথা কন, জামাতে ইসলাম, ছাত্র শিবির, এগুলো আবার কোন ইসলাম? ইসলাম কি আরেকটা নেই? তা আপনি তো ফুটতেছেন না, আওয়াজ দিতেছে কিসের? হ্যাঁ, আল্লাহ ফানা চাই। আর আছে আমার সময় 10 মিনিট। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কিতা চলতেছে? আজাবিটা কত ইয়ের, এটি বন্ধ করেন না, কিতা কিতা এটি বন্ধ করেন যাতে আওয়াজটা না হয়। না, ইবলিসের কেমনে সহ্য এত সুন্দর আলোচনা, ওটা ফাঁকার আওয়াজ নিয়ে আছে। আল্লাহ হেদায়েত করুক। আসেন এর কা এতগুলো টেলিভিশনে কথাগুলো শুনবে,
কত কোটি মানুষ 3 সেকেন্ড যদি নষ্ট যায়, কোটি কোটি মানুষ আমাদের আলোচনাটা শোনার জন্য তারা রেডি থাকবে। আল্লাহর ওয়াজটা আগে যেমনে ছিল হেমনে রাখেন। আমি আসি আর 10 মিনিট পড়ি, আমিন। এখন মদিনা তৈয়বার 10 বছর লই কোনো আলেম ওলামারা আমরা ওইভাবে মাথা ব্যথা নাই। নামাজ পড়েন, জিকির আজকার করেন, ভালো আছে বে কে জান্নাতের মধ্যে বেগুন একমতে যা। লোকটা কেমন আসিল? আসিল সিটার ইটা দেখছিনি, সবাই মিছিল দিয়ে ভালো আসিল। আল্লাহ আসে কথালে আল্লাহ গো সিটারি করো, সব সোরা উত্তর আরেক সোরারে গছ ভালো আসিল। আল্লাহকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই সূরাটা নামাজে পড়লে বালা বালা লাগে। আল্লাহ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নয়? এটা পড়লে তেলাওয়াতের শেষে যেভাবে সূরা ফাতিহার পর বলেন আপনারা আমিন, এই সূরা 3 পড়ার পর আপনি নামাজে বলতে হবে বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই। তারপরে ভাবি ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা তেলাওয়াতের পর বলতে হবে লা বিওয়াহিদিন, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আপনার কোনো একটা নিয়ামতের অস্বীকার করি না। তো এখন আল্লাহর সামনে আল্লাহর কাছে আপনারা সবাই মিলে সোরের পক্ষে ইয়ে দিয়ে ভালো ছিল, তা আপনারা তো আপনাগুলো করে ঠেলি জান্নাতে লই যান, আল্লাহ আবার কি করব? মিল্লাতে রাসূলিল্লাহ যে বলছে আপনার কবরটা যে যাইব, মরা লাশটা আল্লাহ রসুল নেওয়ার কি দরকারটা? আপনি জিন্দিগিতে আল্লাহ রসুলের সুন্নাত আপনার মুখ দিয়েছিলেন, আপনি ওলামায়ে কেরামের বেইজ্জতি করছেন, আপনি ওলামায়ে কেরামের বিরুদ্ধে টকশো করছেন, আপনি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, কথা ঠিক কিনা? আপনি নিজে প্রশ্ন করেন, আপনি আল্লাহ রসুলের দলে আছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আর আসবো না, আমার ওয়ারিস আব্বা মরে গেলে, আপনি কুন্দ্রা মরে গেলে আপনাদের বাপদাদা জায়গাটা দখল করেন। কোন শর্তে? দলিলে তো আপনার নাম নাই, তো এটা কি শর্ত? ওয়ারিসা না, আপনি আপনার বাপের ফোলা। এই নবীর ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। আমরা যখন পলিটিক্যাল ব্যাপারে কথা বলি, হুজুর তুমি এ ব্যাপারে বুঝতে না, আমরা আপনাদেরকে জান্নাতের পথ দেখাই, আর দুনিয়ার বেলা আইলে আমরা মফিজ হয়ে যাই, আমরা বুঝতে না। হুজুর তুমি এটা বুঝতে না, আমাদেরকে কি সুন্দর কেরাত পড়ায়, হুজুর তুমি সাইডে যাও, হাতে বক্তৃতা দেয়, হাতে কি দেয়, হাতে বক্তৃতা দেয়। আল্লাহ কো আর রহমান আল্লামাল কোরআন, তারপরে কি খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কো আমি যারে কোরআন শিক্ষা দিছি তারে আমি বক্তৃতা শিখেছি। তাহলে পৃথিবীতে বক্তৃতা শুধু কারা দিব? আলেমেরা। আর সব বক্তৃতা সব মাইক অফ, কথা ঠিক কিনা? কারণ আলেমেরা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে। এই মিম্বর কারো বাপের সম্পদ নয়। এই মিম্বরে কিছু অজাত জালেম মসজিদ পরিচালনা কমিটির হইয়া তারা আলেমদেরকে প্রেসার সৃষ্টি করে। মসজিদের কোনো সভাপতি নাই, উনি পরিচালনা পরিষদের সভাপতি। মসজিদের সভাপতি কে? মসজিদের সেক্রেটারি স্বয়ং মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনারা আলেমেরা কথা বলবেন, ভয় পাইয়েন না, কারণ এই মিম্বর আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে গিফট করছে আল্লাহ। স্যাটেলাইট থেকে আপনি কথা বলবেন, আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন এবং বলতে থাকেন। মসজিদগুলো পর্যন্ত দখল হয়ে গেছে উম্মতের। দুর্ভাগ্য আমাদের এভাবে আসে নাই। তাহলে আপনি যদি 23 বছর নবীজির না মানেন, তাহলে কি আপনি পূর্ণ মুসলমান? তাহলে আপনি কলমা এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাকি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কি তুই এটাই করছ? তোর সংসদের ভিতরে আল্লাহ নাই? আসেনি। সংসদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? শিয়ানা কত জানোস? ধর্ম থেকে রাজনীতিটা আলাদা করলে তো সব কিছু জায়েজ করি এলাম যায়। নবীজি যেখানে বলছেন মান গাইয়ারা মানার আল আরদ লাআন আল্লাহ, যে ব্যক্তি সীমানা ফিলার পরিবর্তন করে তার উপর আল্লাহর গজব, 7 তাবক জমিন তার গলায় লটকাইব। তাহলে হাতে শিক্ষা মানলে ভূমি মন্ত্রণালয়ে, তাহলে তার ফরজ জায়গা দখল করন জানা, বন খাই এলাম জানা, ঠিক না? বন প্রায় 1-2,000 কোটি টাকার বনের জায়গা দখল করে গেলেছে, কথা ঠিক কিনা? তো এই জন্য তো রাজনীতিটারে যখন ধর্ম থেকে সরাইলাম যায়, মদ খাওয়ান যায়, থাইল্যান্ড যাওয়ান যায়, ঠিক আছে না? 10 দিন পরে পরে থাইল্যান্ড যাওয়ান যায়, মনে যে এমনি চায় এমনি চলন যায়, বুঝেন না? তাইলে আপনি কি হইলেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর।
আমনে আমান্না ওয়া সাল্লাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারার 10 বছর জিন্দেগি যদি আপনি ওইভাবে আমল না করেন, কারণ এই 10 বছরে তো হুজুর বিশ্বটা চালাই, ক্ষমতাটা চালাই, দেখা দিছে উম্মত এইভাবে চলবা। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যা যা আপনার দরকার, কল কারখানা, ইন্ডাস্ট্রি, শিক্ষানীতি, যা দরকার, নারী নীতি, সব শিখাই দিছিনি। আল্লাহ রসুলের তো 9 জন বিবি ছিল। আল্লাহ রসুলের এই সর্বকনিষ্ঠ স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তো বিসিএস ক্যাডার। ওনারে কোনো নারী বিভাগের কোনো কিতা কয় দে হিট অফিসার হিসেবে নিয়োগ দিছিনি না, কইছিনি তুই এই বিসিএস ক্যাডার ইয়ে না থাকবা, বাপ আমি যেন বাপ যেন আছি, তুমি আর লগ থাকবা, বাপে জি একসাথে। কথা বলেন ভাইসেনটা কি? আল্লাহ রসুলের কোন সাহাবী এমন আমল করছে? কত বেশরম বেলাস বেহায় হয়ে গেছে মুসলমান। আর একটা ফর নারীরে ফদ পাইয়া হেলাম করে, তাই হেলাম করে। কথা বল। আল্লাহ রসুলের কোন সাহাবী আম্মাজিদেরকে, উম্মাতুল মুমিনিন যারা জীবিত ছিল, এভাবে কোনো ফদ হাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি আই কোনো আম্মাজি কোনো করে হেলাম করছেনি? কথা বুঝছেন নি? কে হেলাম করছে বুঝছেন তো? সব টেলিভিশনের সামনে বলা যাবে, সাইলেন্স ইজ গোল্ডেন। বুঝা হয়ে গেছে? হয়েছে? তাহলে এই সমস্ত কাজ জাল নোট, কি নোট, যেগুলো আল্লাহর রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই সমস্ত কাজের সাথে আমাদের ন্যূনতম দূরতম সম্পর্ক নাই, আমরা মানব না। কথা ঠিক কিনা? তাহলে হয়তো আমার কথা ভালো না লাগতে পারে, আপনি 23 বছরের হিসাব নিয়ে আল্লাহর সাথে দেখা করতে আসেন। আপনি রাজনীতিকে কিভাবে আলাদা করেন ইসলাম থেকে? এ সাহস আপনাকে দিছে কে বলেন? কারণ আফসারি ভাই তো আগে ভালো হয়েছিল, সুন্দর সুন্দর এইভাবে এককারে মক্কার জমিনও আল্লাহ রসুলকে এককারে ওকে মুরগা জবাগরি পর্যন্ত খাওয়াইছে। বা নবুয়তের আগে মোহাম্মদ কত ভালো আসছিল, হেতাকে ইউনিয়ন বোর্ডে তো বুঝলেন, হেতে সিলমারি দিছে। কোনার চরিত্র সর্বাঙ্গীনভাবে আমিন, ঠিক না? আমি ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে সংযুক্ত নন। ইতি ফাজিলপুরের হোমক, ঠিক না? কত জ্বালান জ্বালাইছে। যদি বঙ্গোপসাগরের পানি দিয়ে লেখি, সাগরটা শুকাই যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, আমার দুঃখ লেখা শেষ হবে না। আমার শাশুড়ি আম্মা এত বড় একজন অফিসারের ওয়াইফ, যে বেজ্জিতি করছে 6টা মাস, মরণ মৃত্যু সনদের লেগেছে। আর জমিলা আসিয়া দিয়ে কিছু কিছু মহিলা ক্যাডার রাখি দিছে ইউনিয়ন বোর্ডে, রাখি রাখি এদেরকে বেজ্জিতি করে। তো সিনসিনি তারে, সিনসিনি তারে। দুঃখের শেষটাই আমাদের ফিলিস্তিনের চেয়েও আমরা কষ্টে ছিলাম, বলি না তো কষ্টগুলা, ঠিক না? তোরা এখানে বসেছে কিনলে তুই এটা সনদ এটা দিবার লাই তো 6টা মাস ঘুরেছে, 6টা মাস আমার শাশুড়ি আম্মারে বেজ্জিতি করছে। কিসের মুসলমানেরা? ইবলিস পর্যন্ত শরম পায় তাদেরকে দেখলে, ঠিক না? এই সুবিধাটা নেওয়ার জন্য তারা ধর্ম থেকে, ইসলাম থেকে তারা রাজনীতিটা আলাদা করছে। তুমি কোন শরমে আবু বকরের সালাম দাও রওজা শরীফ গেলে? আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ওমরু। আবু বকর কি ক্ষমতা চালায় নাই? ওমর চালায় নাই? খোলাফায়ে রাশিদিন 7 জন মানহাজে আলা নবুওয়াহ, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক 100% শতভাগ 30 বছর তারা ক্ষমতা চালাইছে। এইভাবে যদি আপনার জীবন গাড়ি চালাইতে পারেন, তাহলে আপনি আশা করা যায় আল্লাহর পরীক্ষা টিকবেন। আপনার ফায়দরি বলি, আপনি মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়েন না। আপনি কিসের মিল্লাত? আমরা ডাকাইতে রাসূলিল্লাহ, আমরা ডাকাইতে উলামায়ে কেরাম, আপনি ডাকাইতে হক্কানি রব্বানি পীর মাশায়েখ। তাদের গায়ে হাত উঠান, তাদের গায়ে হাত উঠান আপনি। অনেক কথা প্রিয় বন্ধুরা, আমার আর আম্মার এই 2 জনের আবু জাইল্লা ফাড়াইছে আবিসিনি। আল্লাহ রসুলের সাহাবিগুলারে প্রতিদিন মক্কা মুকাররমা মারা হইতো। হুজুরের মেয়ে সহ, রুকাইয়া সহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এগুলো ফাটাই দিছে আবিসিনিয়া হিজরতে। আবু জাইল্লা আবিসিনিয়ার রাজার জন্য সবচেয়ে
ভালো ভালো খাওয়া। ওই আমলে উন্নত সারা খানা ছিল, সেক্সুয়াল খানা ছিল উটের শুকনা চামড়া। উটের শুকনা চামড়া, এই উটের শুকনা চামড়া প্যাকেট করে সুন্দর করে দিছে, বস্তা বস্তা উট বোঝাই করায়। কে দিছে? আবু জেহেল। কে দিছে? কাকে দিছে? হাদিয়া কারে দিছে? হ্যাঁ, আবিসিনিয়ার বাদশারা। এভাবে তো হাদিয়া দেওয়া হয় অনেক সময়, দেন না? কি কি উপলক্ষে মাছ টাছ দেয় না হাদিয়া? আর হুতের বিয়া আমি ডাল দি ভাত খাই, আমার হুতের বিয়া আমি ডাল দি ভাত খাই। কত রকমের ফিরি তো। আবু জাইল্লা ফাঁড়া কি ফাটাইছে? উটের চামড়া। কোথায়? প্রতিনিধিকে আম্মার আর আমর, মক্কার কেডার প্রতিনিধি লই চাইব বহর লই 150 জন। মার কাছে পাসপোর্ট দি রায় না, বস যেগুন মার কাছে পাসপোর্ট দিছে এগুলো আটকিছে। মাগো আল্লাহ যে সে আনা রে, ইন্না বাদশা রাব্বিকা, নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। ফেলাস দি ধরে বিস্কুট 3000 মোবিল দি আল্লাহ ধরে। আল্লাহ আবার কলেজে বিছে যাচ্ছা, লিল্লাহি তাকবীর। এবার যাই সেখানে বললো যে সন্ত্রাসীগুলো ফেরত দেন, এটি মূর্তি ভাঙে, খানায় কাবা গন্ডাগোল করে সাবিন, এরা ধর্মত্যাগী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে ধর্ম প্রচার করিবার লাই, আর ওরা আবু জাইল্লা বলতেছে ধর্মত্যাগী। তারা আমাদের প্রতিমারে গালিগালাজ করে। বাদশাহ সাপ জানা দিছে কোনো লোকগুলা দেওয়া যাবে না। এগুলা যেদিন থেকে আমার রাষ্ট্রে আসছে ভালো লাগে, এরা নামাজ কলমা পড়ে, জিকির আজকার করে, এদেরকে দেখতে একটা মায়া লাগে। আর জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে ওহী নাজিল হয়েছে, ঈসা রুহুল্লাহর প্রতি, সেই ওহীর সাথে তাদের ওহীর মিল আছে। আমি ওদের তেলাওয়াত শুনি, ওদেরকে অনেক ভালো লাগে। আমি ফেরত দেব না। তারা বিফল মনোরথ। হাদিয়া পতঙ্গ হাদিয়াও লাগবে না, না স্যার হাদিয়াটা রায় দেন। ইলিশ মাছ তার ফেরত দিতেন কে, এটা খান খান, অ্যালার্জি সেঁতব, অসুবিধা নেই, খান। তা এবার আমার আর আম্মার গিয়া চলে গিয়েছে। আমুর গিয়া কোরাইশ বংশের ফলা তো হাতে বল হয়ে গেছে। সৌদি আরবের মহিলা তো ডক কত, এটা তো আর ডকের ওয়াজ শুনতে আর সিরাত মাহফিলে তো সব বলা শেষ করা যাবে না, অনেক ডকের টলার উশিয়ার। এবার আম্মুর গিয়া কো ভাই বহুত দিন তো বোধ হয় না, নারীর স্পর্শ হয় না, আমি বাবির ওকে সুমা দিয়ে লাইক ব্যর্থ হয়েছে। তিনি একটা কুন্দুর কমিটির মহাসচিবে না, কুন্দুর করছে, আমি বাবির সুমা দিলাম, ফাঁপ করে ধরে আঞ্জা করে সুমা দেওয়ানো শুরু করছে। এবার এতে বাধা দিছে আর এবার আমুরগারে মারি কন্যাই টলারিতে হলা দিছি। ওরে ভাই জীবনটা বাঁচা, বউ লাগবে না, জীবন বাঁচা। আমি চিন্তা করলাম কাফের হইলেও হেতে হোলা বালা, হেতের একটা গায়রত আছে, ইজ্জত আছে। আর মুসলমানের ফলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোম্পানির লোক, হেতে বিয়ে করি হেতের বরে হযরত আল্লামা ফেসবুক শরীফ হেতের বরে দেয়া। দোয়া করি আমাদের বিবাহের 2 বছর পূর্ণ হলো। এরকম সিটিং জুবাদ বর্তমানে আমার মাহফিলে সে কই চিৎকার দেন না, নাই রে আছে, মানে সরাসরি স্বীকৃতি দিয়ে লাই। কি কয় আল্লাহ তো করে বাইরে মতো করি কি কয় আল্লাহ তো করে, এটা তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। এটা গোপন জিনিস, মহিলা তোর মহিলা ডকের আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত। তুই ফেসবুক শরীফও দিয়ে দিস, দোয়া করুন। আমাদের বিবাহ বার্ষিকী চলছে। আবার ওই বিভিন্ন কনে আছে না কমিউনিটিং সেকেন্ডার, আমি এক বিয়েতে ওই আসাম ভাই এনে বিয়ে একটা খাইবার সময় আমি জীবনে কান্না দিচ্ছি, আর এক কমিউনিটি সেন্টারের জন্য হোলাহার মাইয়া দরকারে বইয়ে রেখছি, কি মূর্তি না কিতে বেহাকিটার দড়ি ধরেছে, ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন, এর বকশিস দিয়ে যায়। তো এর ঘর আর ভালো সন্তান প্রোডাকশন হইব? এটা মুখ দোষ লাগিয়ে গেছে তো। তোকে এরা যে কি খিরা খ্যাত না কি খ্যাত একটা দিয়েছি এখন পানির তলে, কদু খ্যাত, খিরা খ্যাত, এই ভালো ভালো এই যে ফসলের খ্যাতগুলা যখন ধরতি হয় তখন এগুলাতে কি করে, এ ভাঙ্গা হাইল্লা চুন লাগায় বা হিসা উল্টা করে লটকে রায়নি। অথবা ভালো গরু, অস্ট্রেলিয়ান গরু যদি বিয়ে, তাইলে গরুর গলার মধ্যে কি করে জুতা কাড়া, আরো কিতা জুনজুনি, আরো কিতা হামুক আছে না, হামুক হামুক আড্ডি, এ গরুর গলার মধ্যে মালা হিসেবে রাখে, কিনলে যাতে এটার দিকে নজর না যায়। তাইলে তোর এত কোটিটি আর বাবিটা, তুই যে লাকসাম বাজার এইভাবে শাড়ি দিছ, তুই তো বাবির গলার মধ্যে জিনুকের মালা,
জুতা গাড়া আরো কেটা ফাঁসার মধ্যে বাবির বাঙ্গা হাইলে আছে না, ইয়া লাগাই দি চুন কালি লাগাই দি বাবির ইয়াতে হাসার মধ্যে লাগাই দিবি যাতে মুখ দোষ না লাগে। কারণ আমি খেয়াল করছি তোমরা তো হাসো, অনেক নায়িকা চেহারা কি কম সুন্দর? আল্লাহ জাল্লা শানুর নিয়ামত তাদের ফেসের মধ্যে আছে, এত সুন্দর চেহারা দেখলেই মনে হয় যেন আল্লাহ নূর, কিন্তু তাদের থেকে কোনো ভালো মানুষ আসে না। ওই মুখ দোষ লাগিয়ে গেছে যে দে তাকাই থায় সানসিল্কের অ্যাডে বেস্টলিনের অ্যাডে পর্যন্ত অদেখা তোমায় দেখিয়ে দাও, সুরেশ্বরীর ফেসটা এমনি খায় ভিডে না খাড়াই এমনি দেখায় দে কি রে ঘটনা কিতা নিচে দিয়ে ছোট্ট করে লেখা বেসলিন। তাহলে এই যে মুখ দোষ লাগে, এই যে তুমি ফর্দাটা তরক করলা, তো এই আমুরগা তার গায়রত হইল আমার ওয়াইফের সাথে অঘটন, এতে টলারেট টু জাবদি বাসি কোনো রকম জীবনটা লই এবার বাদশাহ নাজ্জাসীর দরবারে আইছে। আইয়ে কয় জাহাফানা এই ফাকালা আমরুন লিন নাজ্জাসী ইন্নাকা ইজা খারাজতা খালফাকা আম্মারাতুন ফি হালিকা। জাহাফানা আপনি যখন সংসদ অধিবেশনে সাহা বিরতি দিয়েছেন, এই ফাঁকে এই আম্মুরগা আপনার ওয়াইফের লগে যাই ড্যাঁস ড্যাঁস করিয়ে লেছে। ফাদান নাজ্জাসীউ বে আম্মারাতা ফা নাফাকা ফে এহলিলাইহি ফাতারা মাল অহাসে। তখন ওই নৌবাহিনীর খবর দিছে জাহাজটা যদ্দুর কাছে ধরে লইয়ান, আম্মুরগারে ধরে লইয়ান আনছে। ওই অজ্ঞার লগে অজ্ঞা বদনামি লাগা দিছে, এটা আল্লাহর তরফ থেকে। তো আমরা তো মনে করি এখন বেগুনে একদল না, ইজ্ঞারে দেখছে ইজ্ঞা আরো কি ধরো ওই বুড়েটা দাঁড়ি কামান্যাটার ধরো দেখাই দে, কথা ঠিক কিনা? চলছে ফিরছে 60 বছর 70 বছর একসাথে, আমার কি ধরি কি লাভ মোড়াটা হাঁড়া হিড়ে হাইড়া ধর। এই আম্মুরগা একসাথে প্রতিনিধি রাষ্ট্রদূত হিসেবে গেল সুইজারল্যান্ড। ওরে এ আবার আম্মুরগা যায় আম্মুরগার বদনামি করে, এবার আম্মুরগারে ফাদান নাজ্জাসী আম্মারাতা আম্মুরগারে আনছে ধরি আনছে ফানা খাফে এহলিলাইহে তার আন্ডা দনগা কুলিয়ে লিস। কার? আম্মুরগার। কার? আবু জাহেলের রাষ্ট্রদূত সুইজারল্যান্ডের আন্ডা খুলিয়ে লিছে। আন্ডা খুলি ফাতারা মাল অহাসে। তারপরে হেতে কি হয়ে গেছে, হেতে পাগল হয়ে গেছে। আচ্ছা আন্ডার শেষার লগে এটার মতো কষ্ট আর দুর্নীতি আসেনি বুঝতি? এটা তো ওকে টোয়া দিল তো কলজের মধ্যে যে বিষয় ধরে। এই হেতে পাগল হয়ে গেছে, হেতে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লগে হেতে থায়। এই ঘটনাটা এই হাদিসটা পাইবেন বাইহাকি শরীফ ফিদ দালায়েল আল বেদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠাতে আপনি পেয়ে যাবেন। এটা দ্বারা আমি কি বললাম, আল্লাহ রসুলের বিরুদ্ধে স্মরণ করলে, একামতে দিনের বিরুদ্ধে স্মরণ করলে আন্ডা কাটা যাইব, বড় হতায় হিমবাও আন্ডাতে শরীর হইব, হিমবাও আন্ডা খাই লেব। 1500 বছর আগের কথা দেখছো মিলে গেছে। এখন তুমি সিদ্ধান্ত নাও, একামতে দিনের অতন্দ্র প্রহরী যারা আছে এর ঘরে কি আই লাভ ইউ কই কলজের মধ্যে লইবা, না এর ঘরে গিবত করবে, এর ঘরে ষড়যন্ত্র করিবা? বাংলাদেশের অনেক মুসলমান মনে করে জামাতে ইসলাম মানে লিজ এনছে একামতে দিন ফরজ, একামতে দিন ফরজ। পাবলিকে অন্য কোন মনে করে কি এই কথা তো অন্য হুজুরেরা কয় না, এতারা কি আরেক ফরজ কি বাড়াইলো নি কোনো, আমরা এত লিজ আনি নত। আপনার নবীজির 23 বছর মান আপনার উপরে ফরজ, আর নে মক্কা মুকাররমা 13 বছর লই আছেন, মদিনা শরৎ লই আছে। কত কাটটা সিটারের সিটার, কনার হাইজামা কনাই দেয়। মদিনা সনদ হইল আল্লাহ রসুল মাত্র সেখানে গেছেন, বহু জাতিককে নিয়ে আল্লাহ রসুল সেখানে চালাইছে। সে তারপরে আর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে সে কোরআন দিয়ে তো তিনি উম্মতের চালাইছে। তো তুমি মদিনা সনদের কথা তুমি মুসলমান এনে হুনাও কা, এই মদিনা সনদ প্রযোজ্য হইব অমুসলিমদের জন্য। কাদের জন্য? সিটারি আর কত করবি বেড়া, তুই মুনাফেক বলে হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, মোহাম্মদ সাল্লামের এই কুন্দ্রা মসজিদ নামাজ হয় মোহাম্মদ সাল্লাম হইলে কাতারের 313 সিটের মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই আসেনি? আমার দাঁড়ি কত লম্বা, মনে তত লোক এত কাঁদাইয়ে নাকে মুখে দিয়ে হাতের হানি ছোড়ে। নবীর ক্লাসের ছাত্র মুনাফেক ওহুদের জমিনে যখন যায় এই আব্দুল্লাহ ইবনে উবাই ফার্স্ট ক্লাস 313টা সাহাবি লই হরিজার কোনা ফাইতাম ন
এটা হয় না, যুদ্ধটা অসম যুদ্ধ হয়। এখন আল্লাহ রসুল চিন্তা করলেন ওদেরকে যদি হত্যা করে, তাম পৃথিবীতে বিবিসি নিউজ, আল জাজিরা স্যাটেলাইট সকল নিউজ ছাপাইব, কিরে মোহাম্মদের যে ফাটি করস দেখতি, মোহাম্মদ তো নিজের সাহাবীর করে হত্যা করে। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে মারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের এন্তেকালের পর লিস্টে দিয়ে গেছে হুযায়ফাতুল ইবনুল ইয়ামান সাহেবে সিররেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এন্তেকালের আগে কো ভাই সব তোমার লগে তোর গোপন কথা আছে। কি তুমি তো আল্লাহ রসুলের গোপন তথ্যের ভান্ডার, তুমি তো তথ্যমন্ত্রী। এখন শোনো, এই মুনাফিকের ভিতরে আমার নামটা আসেনি কোনো। কয় আপনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, আপনি লিস্টি এর কেমনে থায়? আপনি হচ্ছেন মুনাফেকের মাধ্যমে, মুনাফেকের দরজা। আমনের মাধ্যমে এই মুনাফেকি ইসলামের মাধ্যমে আল্লাহ দরজা কফাট লাগেছে লোহা কাঠ দি। আম ফুতিহাত আম সুদ্দিমাত, এই দরজাটা কি আমার এন্তেকালের পর খুলবো না ভাঙি যাব? কয়েক কারে কফাট সল হালাইব, এরপরে মুসলমানের ভিতরে শুধু মুনাফেক ফয়দা হইব। এইভাবে আগ কুন্দ্রা গ্রামের টোকাইসাইয়ের ৩-৪% কোন রকম মুসলমান আছে, আর সব ওই আব্দুল্লাহ ইবনে উবাই। কথা ঠিক কিনা? এইভাবে বুঝান লাগে কা দিন কায়েম ফরজ, এটা প্রত্যেকের জন্য ফরজ। আমরা আমাদেরকে ভালো না লাগলে অন্যান্য ইসলামী দল আছে তাদের সাথে ভালোবাসা রাখেন, কোনো অসুবিধা নেই। আপনি মাসুমের বই দোয়ানো ভালো না লাগলে আপনি আজাদ লাইব্রেরিতে যান, আজাদ লাইব্রেরিতে খারাপ লাগলে আপনি বিসমিল্লাহ লাইব্রেরিতে যান, যে কোনো একটা ইসলামী লাইব্রেরিতে যান, অসুবিধা নাই। কথা ঠিক কিনা? কিন্তু আপনি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কই কই আপনি আরেক দোয়ান দিয়ে দিয়েছেন ধর্ম ঠিকই রাজনীতি আলাদা করা হচ্ছে, কিন্তু নির্বাচন আলী ঠিকই টুবির দোয়ানের টুবি সব টুবিও পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা? আমরা তো ধর্ম দিয়ে রাজনীতি করি, ধর্ম নিয়ে কথা বলি, ধর্মই সব। জীবনে মরণে চলাফেরা শয়নে স্বপনে আমরা নবীজিকে নিয়েই আছি, তাইলে আমরা তো ধর্ম ব্যবসায়ী না, ধর্মই আমাদের রাজনীতি। আমাদের রাজনীতিতে ধর্ম আছে, আমাদের এখানে অর্ধেক জিনিস নাই এখানে। তাহলে যারা নির্বাচনের সময় এইভাবে দেখবেন এত সুরত পাল্টায়, এত দেখতে আল্লাহওয়ালার মতো লাগে, মায়া মায়া লাগে। আবার বিনজু তো নোয়াজ হয়ে গেল, আসর নোয়াজ 3-4 বার হয়ে গেলায়, কত জানাজার নামাজ দে হেতে অজু ছাড়া হচ্ছে। আল্লাহ দয় হাসর মাঠে তোরা এই জিনিসগুলো ভাবি। আকসার নেতা দেখবি হাতে স্টাইল, আজই তো শেষ সময় বক্তিমা কদুর না গুতাইলে, কারণ এত হাজার লোক তো অত্তর করতে হাতে 3 কোটি টাকা লাগে। কথা বুঝে না? এই জন্য গোল্ডেন চান্সটা হাতে মিস না করিয়া অজু ছাড়া হাতে বক্তৃতাটা দিয়ে, হ্যাঁ আমি অনেক কষ্ট করছি, হুজুর তো অনেক ভালো ছিল, তিনি অনেক ভালো, বাস আল্লাহু আকবার। আসলে তোর অজু নাই, কি নাই, মিলেছেন কথাগুলা। একজন মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অজু ভাঙলেই তোমরা অজু করে ফেলবা, যে কোনো সময় কিয়ামত হতে পারে। তো এই জন্য বলছি, আল্লাহ রসুলের যদি বিরোধিতা করেন, ভাই সাহেব আন্ডা থাকবো নি? হ্যাঁ, আন্ডা যদি বাঁচান লাগে, যদি শেষাতেন বাঁচতেন চান, তো রসুলের তরিকা হাঁদাই যান সুন্দর করি, বুঝলেন? আর নিজের জন্ম তারিখ ঠিক রাখবেন লাই, আল্লাহ রসুলের লগে হয়ে যান না, আল্লাহ সব প্রকাশ করিয়ে লেব। রেলগাড়িতে করে দিয়ে ঘোঁটা বেচছেন, ইডিয়ে প্রকাশ করিয়ে লেব আল্লাহ, ঠিক কিনা? সব কইয়ে লেব আল্লাহ। এ ওলীদ ইবনে মুগীরা এত সব সময় বক্তৃতা টকশুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতো, সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কইতো। নবীজির মন খারাপ, আল্লাহ কয় হুজুর আপনি এত মন খারাপ করেন কা? আল্লাহ আপনি দেন না কিভাবে ওলীদ ইবনে মুগীরা হাতে গালিগালাজ করো, কয় হাতের কদুর হেদাই দি এক কার লাকসম বাইফাস 13-14 হেদানি দি। আল্লাহ এটা কিতা কর, কয় ভালো হেদাইতে গালিগালাজ আমি আরো ভালো জানি, তাইলে আমি একটু হেদাই দিই। এই সূরা কলমে কলমে কিন্তু হেদানি আছে, কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইন বিন নামিবিন, শেষে বলা আছে অতুল্লিন বাদা জালিকে জানিম। এখানে মোট 9টা গালি দিছে আল্লাহ, 2 লাইনে ছোট ছোট শব্দে গালি দিয়ে দিছে। এই ওলীদ ইবনে মুগীরার সর্বশেষ 9 নম্বর গালি হলো, কত তুই জারুগা, তুই কি জারুগা, বাইর মতো ক তুই জারুগা, আতখোল আতখোল আইজান স্টাইল করে না, তুই জারুগা। কে কয়? আল্লাহ। কারে কয়? ওলীদ ইবনে মুগীরারে। সূরা কলম
460 নম্বর পৃষ্ঠা তাফসিরে জালালাইন এই আয়াতের ব্যাখ্যা পড়ে নিয়ে এবার হেতের তরবারি লই বাইর চলিস হাতে মক্কা মুকাররমা 60 জাতীয় নেতার একজন ওলিদ যাই ফারাফা সাইফাহু আলা উনকে উম্মিহি তার মার গেঁড়ির দিক তরবারি দিচ্ছে মা হালের দুয়ারে কুন্দ্রা বাত রাঁধে বুড়া মানুষ অশীতিপুর বুড়ো মা ইনলাম তুসাদ্দিকনিল খবরা ফদ্দরবতু অনুকাকে মা খবর যদি সত্যায়ন না করো কল্লা হালা দিও মা কাটতে আসে বুড়া মানুষ তো আব্বা কিতে হয়েছে আব্বা কসা আও সাফানি মোহাম্মদ তেসা সেফাতিন মোহাম্মদ আর 9টা গালি দিছে আমি সব দিকে আরিফুয়া ইল্লা সাম ইল্লা তাসে 8টা খাচ্ছত 8টা গালি যে আমার দিছে আমি জানছি আর ভিতরে এই খাচ্ছটা আছে আমি সাঁদাবাজ সন্ত্রাস মদ খাই থাইল্যান্ড যাই জিনা করি এটি আসলে ঠিক আছে 2 নম্বর সুকুল্লাইল যে ঘটনা এখান করি তবে বাবা 9 নম্বর কিতা কইছে পাহাই বেলে হারমজাদা মোহাম্মদের ফাটি করি না ঠিক আছে মা তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না আর মোহাম্মদের কোরআন মিথ্যা কথা বলে না বেরিয়ে কয় মুগিরার মা আগের যুগের মা মহিলা তো ভালো আছে খারাপ নয় বেড়ি আব্বারে ইন্না বাকা কারা ইন্নি না ও আব্বারে তোর আব্বা নফংসকে ছিল রে আব্বা তোর আব্বা মক্কা মুকাররমা 60 জাতীয় নেতার একজন মন্ত্রী ঠিক আছে আব্বা তবে তোর আব্বা হিজলা ঘুরে ফেলল বেল নাই কি নাই ফাখিফতুল মাওয়ালিয়ান ইবনে আম্মিকা তখন আমি চিন্তা করলাম আমাদের লাকসামের বাইফাসের ঢাকার ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা এগুলা তো স্বাস্থ্য বাইরা লই যাইব কিপ্তুল ওয়ারসা ইবনে আম্মিক তো স্বাস্থ্য বাইর গুতো বয় করলাম এরা লই যাইব কাঙ্গ নমিনেশনও লই যাইব গই এই জন্য আমি চিন্তা করলাম দরকার হয় হাসপাতাল তোমায় অজ্ঞা চুরি করে লই আনি হলা অজ্ঞা লই আনি কালা হলা অজ্ঞা কথা টিকিরা তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে আর সিঙ্গাপুর ব্যবসা গেছে আর ফাঁসাকান্ত গোলাম ফলান ওই কুন্দ্রা বড় বাড়ির হাতাগ কাজের হলাম কাজের বেড়ার লগে আয় রেচ্ছা যায় করছি আর ফাইজা হুয়া আন্তাহারে এই হেতাগ কামের বেড়ার লগে আয় রাচ্ছা কিতা কিতা করছি আর বাজে তুই এসো আসলে তুই মগিরার ফলানো তুই আসলে মগিরার ফলানো ইয়ানি হারম জাদা বুয়াদ তুই আসলে জারুগা মহাগ্রন্থ আল কোরআন সত্য বলছে রে বাবা দেখবেন ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উঠাইছে সম্মানী তারপরে সম্মানিত পীর মাশায়েখ একামতে দিন রতন্দ্র প্রহরী কলিজার টুকরাদের গায়ে তামাম পৃথিবীতে যারা হাত উঠায় খবর নিয়ে দেখেন আসলেই তারা হারামজাদা কথাটা শুনতে যদিও খারাপ লাগেও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন কারো পক্ষে কথা বলে না কারো বিপক্ষেও কথা বলে না এই মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাটা এই দুনিয়াতে প্রকাশ করে এখন সিদ্ধান্ত নেন ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবেন ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে কি প্রাণ দিয়ে ভালোবাসবেন না আপনার মত মতো চলবেন জান্নাতে যাইতে হইলে রাস্তা মাত্র এদিকে জান্নাত সিরাতাল আপনি আল্লাহরে নামাজ পড়ি দোয়া করতেছেন মসজিদে গরু সুরও তো মিশা কথা কইতো না কেউ বা গরু অজ্ঞা নিলে নিছে আয় মসজিদে মিশা কথা কইতে না আপনি মসজিদও করতে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা জান্নাতের রাস্তাটা দেখান আর মসজিদ বারোই আপনি অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকপ নর্সকং উইলচর কেয়ারন ক্রস তারপরে আল্লামা হজরত জো বাইডেন তারপরে ভলোদিমির জেলেনস্কি ঠিক আছে না আল্লামা পুতিন তারপরে আরও আছে আমাদের দেশের কিছু আল্লামা আছে না এরকম তরিকা মোতাবেক আপনি চলেন তা আমরা তো গরু সরু তুলুন নিচের কালাসে গেছেন গা এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে এই কথাটাই মহান আল্লাহ কয় দুনিয়ার মানুষের আরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আপনি চুল রাখবেন নবীজির আদর্শে নখ কাটবেন নবীজির আদর্শে মোষ কাটবেন নবীজির আদর্শে
দাঁত মাজবেন নবীজির আদর্শে, দাঁড়িয়ে রাখবেন নবীজির আদর্শে, তারপরে ফেস স্টাইল করবেন নবীজির আদর্শে, গেঞ্জি গাদ দিবেন নবীজির আদর্শে, পায়জামা পরবেন নবীজির আদর্শে, লুঙ্গি পরবেন নবীজির আদর্শে, গোসল করবেন নবীজির আদর্শে, ওযু করবেন নবীজির আদর্শে, বিয়ে শাদী করবেন নবীজির আদর্শে, গাড়ি চালাইবেন নবীজির আদর্শে, তারপরে সংসদ ভবন চালাইবেন নবীজির আদর্শে, ফেরুল ইউনিয়ন পরিষদ চালাইবেন আপনি নবীজির আদর্শে, মেম্বরগিরি করবেন নবীজির আদর্শে। কথা ঠিক কিনা? তারপরে দুস্থ মাতার গম বিতরণ করবেন আল্লাহ রসুল যেমনি বিতরণ করে দেখাই দিছে। কথা ঠিক কিনা? অনেক অনেক চেয়ারম্যানের কাছে 300-400 সিম কার্ডে পাওয়া হালা বাতা উঠে পেলাই, এত বাতা উঠে পেলাই। এ খেটে কটেয়ার খানা খাইবি, পরকালটা কেন নষ্ট করছেন? মাগো এক একটা কত হাজার কোটি টিয়া। আচ্ছা ধর ডেলি যদি 4টা জিনা করে, 4 তরুণী মাইয়ার লগে ইউনিভার্সিটি জিনা গেল না, কত 10,000 করে লাগবো, 4,40,000। আর বাড়ি ন তোর কোগে লাগবো, মদ ন কটে আর খাইবি। মাগো পুরা 20 কোটি মানুষের রিজিক গুলো তারা টানি লই গেছে গা। এই জন্য আল্লাহ তাদের ফিডের মাটিটাও রায় না, কনা খাইয়ে লেছ যা যা। আল্লাহ কি ক জোরে ক, কি ক যা স স। মা বোনেরা মূর্খা দূরা না কেন দূরা, স স কি ক স স। আরবিতে যদি ধরেন সহিন উস্কুত সুকুতান তাহমান। আসেন আপনি রসুলের তরিকা আসেন, আল্লাহ আপনাকে ঠকাবে না। আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই কারেকশনগুলো আপনার চরিত্রে আমরা ধরা না দিলে আপনি তো মনে করতেছেন আপনার বিরুদ্ধে বলতেছি না ভাই, এগুলো আপনাকে কারেকশন না দিলে তো আপনি বুঝবেন না। গাড়িটাতে আপনি ভুল চালাইতেছেন, আপনাকে আমি ট্রাফিক সিগন্যাল দিচ্ছি, এটা দেওয়ার এটা দায়িত্ব, এটা আমরা আলমে আরো হয় আল্লাহর সাথে ওয়াদা করছি। ইন্না লানুবাইয়ে না হুম, আমরা অবশ্যই উম্মতকে এগুলো বর্ণনা করে দিই। আপনি তো মনে করতেছেন আমরা চান্স পাইয়া আপনাকে ক্রিটিসাইজ করছি না, আপনারা ক্রিটিসাইজ করি আমাকে কোনো ফসাইতো না। মহিলা বুড়া মানুষ কইও বাজি আর কোয়ালো ঠুন্ডাইছে দিয়ে হেঁটেন কেন চান্দা কালেকশনের লাগেছি আর কি কয় নসিব খারাপ ঠুন্ডাইছে দিয়ে হেঁটেন আইগো বাজি বদিল লোক হাস্যটে আন কে হিডাও নান্নে বদিল্লেরাই আনের কোয়ালো আন্নে ফিডার। হেরা মনে করতেছে আমরা হের ঘরে মারিবার লাগবো, তো রেডি হয়েছে নি দাঁড়াইয়ে টাইম কই মারিবার, তোরে মারিবার আঙ্ক সময়টা কই। আমরা তো এসেছি দাওয়াত দেওয়ার জন্য, আমরা এসেছি তোদেরকে আমাদের মোহাম্মদ সাল্লামের প্যাকেটও করি তোর করে খোলতের ভিতরে বলি জান্নাতের দিকে নিবার লাই। কথা ঠিক কিনা? কিন্তু তোরা তো আমাদেরকে সে সুযোগটা দেশ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা কয় কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরা আলী ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতান। হিজরতের এট দ্য 11 মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের কয় হায় হমেন না তো চাচা ইজ্ঞা ক চাচা আপনার ভাই তো মোড়া মোড়া ক্যাডার 11টা কমিশনার লাকসমের, এই আপনার ভাই ইডি আর তো বাসে তেল না, আপনারা কোরাইশ বংশের ক্যাডার। আরে যেভাবে মারে ব্যাগে মারে যেগুনেরা আপনারা বদিল্লারা না যায় ইসলামের কারণে আরে তারা মারে ঘুষায় সোবাড়ে আরে কত বেজ্জিতি করে গালিগালাজ করে। চলেন চাচা কাইলে আমরা এই কমলাপুর রেল স্টেশন যাইম গিয়া, সুন্দর হোটেলের হিয়ানো যাইম গিয়া, ইসলাম প্রচার করিম দিনও রাজ্যে হিয়ানে আমরা এই ফ্লাইওভারের নিচে হুতিতে আইম, লঞ্চ ঘাট সদরঘাট হুতিতে আইম দোয়ানের তলে চা দোয়ানের টেবিলের তলে। আল্লাহ রসুল দাওয়াতি কাজ করিবার লাই শেষমেশ কয় ক ফাহাল আন্তা মুখরেজি ইলা সুক গাদান আপনি কি কালকে যাবেন নি আমার লগে হাত্তা নাকের রাফি মানাজিল কাবাইলা নাস ওয়া কানাত মাজমাউল আরব। আমরা সেখানে দাওয়াতি কাজ করি করি তারপরে আমরা ফলাই ফলাই থাকমু বাদ্যানিগুলো লাইনি মুদাফপুরগঞ্জর রাস্তার মাথাত তাবু টাঙ্গাই টাঙ্গাই হিয়ানো হেতাকর লগে বাদ্যানিগুলো লগে আমরা হুতি থাকমু, সিটাঙ্গের দিকে যামু গই একদিন একখানো যাই যাই আমরা হলাই থাকমু, তবুও তাদেরকে তাওহীদের দাওয়াতটা পৌঁছাই। একদম হিজরতের আগে হাদিসটা আল বেদায় ওয়ান নেহার, তারপরে 421 নম্বর এতে 400 এই আল বেদায় ওয়ান নেহাতে এই হাদিসটা সম্ভবত আপনি দ্বিতীয় খণ্ডে পাবেন, বুঝছেন, বাংলা অনুবাদ হয়েছে। তো আল্লাহ রসুল দাওয়াতের জন্য শেষমেশ কয় যে দোয়ানো থামো, দরকার দরবেশ দোয়ানো কাম করি চা দোয়ানো মানুষের দাওয়াত দিব। আমরা আসছি মূলত দাওয়াত দিবার লাই, ওনারা মনে করে আমরা রাজনীতি করিবার লাই আসি। তুমি রাজনীতি করো, করতে করতে হুতি যাও, হোতাতুড়ি আবার করো। আমাদের টার্গেট মাকসুদ গোল হচ্ছে তোমাদেরকে জান্নাতে নেওয়া। তা আমাদেরকে তো তোমরা কথাই বলতে দিচ্ছ না। ফেসবুকে এক কলম লিখলে ফেসবুক জয় বাংলা, ফেসবুক শেষ,
ঠিক নিও। আর আমার দেশ আমি নিষিদ্ধ। এইভাবে দেখবেন ওলামায়ে কেরাম অনেকে নিজের দেশে আসতে পারে নাই, মানে মুসাফির, মানে আমাদের দেশে আমরা রোহিঙ্গা হয়ে গেছি। তা আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। আমরা যদি আপনাদেরকে 16 বছর বুঝাইতে পারতাম, তাহলে একটা না একটা কথা আপনাদের রহমত নাজিল হইতো দিলের ভিতরে, ঠিক কিনা? আপনারা তো আল্লাহর মাইক বন্ধ করে দিয়েছেন, বন্ধ বন্ধ বন্ধ। তো বন্ধ করে কি হয়েছে? আপনাদের খাসিরা দুনিয়াওয়ালা আখেরা, আপনাদের দুনিয়াও বরবাদ হয়েছে, আখেরা তো বরবাদ হয়েছে। তবে তবে এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। জীবনে যা করছেন, আল্লাহ ভুল করছি, জনতার সাথে ভুল করছি, আর ভুল করব না। যা সময় আছে তোমার কাজ করবো, একামতের দিনের কাজ করব। আল্লাহ তোমার জমিনে তোমার হুকমত কায়েম করে গুনাহ খাতার কাপ্পারা দিয়ে যাব। আল্লাহকে বন্দা, আমি তো তোর টোকাইতে আছি, আই লাভ ইউ, চলে আসো। কথা ঠিক কিনা? তওবা এমন একটা নিয়ামত, হায়াতটার মাধ্যমে আপনি তওবার এই গোলটা দিতে পারেন। হায়াতের মাধ্যমে আপনার হায়াতটাই নিয়ামত। আপনারে এখনো আল্লাহ হায়াত দিছে, আপনার রেশন হলাই মোবাইল বন্ধ করি, কা মোবাইল খোলেন কোন নিব, আপনারা জেলে নাকি মারিয়ে লিবনি বলে আমি ভুল করছি। প্রিয় দেশবাসী, আর জীবন এটি করতাম না। আমি আপনাদের লগে আছি, আলহামদুলিল্লাহ, আপনারা মিলেমিশে চলেন। আর বাকি জিন্দিগি 1 সেকেন্ড যদি বাঁচি, এই 1 সেকেন্ড কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার আন্দোলনের শরীক হইলাম। এ কথা কই মরি গেলেও তো জান্নাতি। এক সাহাবি হেলমেট টেলমেট লাগাই ক্যাডার সাজিয়ে কইয়া মোহাম্মদ আগ তুলো আসলিমু, আগে অন কাড়াকাড়ি করতাম না, ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আসলিম ফাকতুল, আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ইমান আনো, তারপর তুমি কত জেহাদ করো। ওয়ালাইহে মোকান্নান, এই হেলমেট লাগাই আইছে, সহিয়াল বুখারীর হাদিস। তোর লোকটা কি করছে? আসলামা সুম্মা কাতালা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি, এরপরে জেহাদের জমিনে জেহাদ করতে আছে। ফাকাতালা ওয়া কুতিলা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাজুলুন আমালা কালিলান উজিরা কাসিরান। সাহাবীর ঘরে কস, আরে লোকে গিয়া, আরে লোকে গিয়া আমল করছে কম, কিন্তু পুরস্কার পাই গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ে না, কেউ জোরের আগে হাতে ঈমান আনছে, কি করছে? অনসুন্নতি করতা, দাঁড়িয়ে টানে এড়িয়ে তো কিচ্ছু দেখতে না। আই এনে কল মরছে, এমনি ক্যাডার ফুরকা দিদি হেলমেট পাইনি, চোখ দেওয়া যায় হাতের কৌজুর হয় কি ইমান আনতাম না, কোবাকুবি করতাম, কলা ইমান আনো। 5 মিনিট পরে জেহাদ করে মরি গেছে। তা আমার হে ভাইরা থাইল্যান্ডে সুখ করছে, দুঃখ নাই। দুনিয়া তো বালা খাই গেছে, আটা চাই জান্নাতও বালা খাক, 12,000 ফুরের লগে বিয়ে কেন চাই না আমরা? কারণ জান্নাতের সিটিটি খালি থেকে কি লাভ? ফিরে আসুন কোরআনের ময়দানে, আমরা আপনাদের পথপানে চেয়ে আছি। কথা ঠিক কিনা? আমাদের দিলটা যে কত বড়, কষ্টটা কারে বলি? আমি একমাত্র ব্যক্তি কষ্টটা বলতেছি আজকে, যেহেতু পৌরসভায় প্রোগ্রামটা করতেছি। 3 বছর আমার বাড়ির ফ্লানটা দেয় না, এই ফোলাটা অথচ একটা আলেম। 10 জন কমিটিতে 10 জন বলছি, আমি আলেম মানুষ, ওদের বাড়ি করিব, তার বাড়িটা করক। আমার ফাইলটা মেলা মারি দিছে। আরো কতগুলো ঘটনা আমার লগে ঘটাইছে, এগুলো মিডিয়ার কথা নয়। ক্যাডার নিত, সাঁদা দিত, হাত তো নিছে, কত কষ্ট দিছে। এই 1 সপ্তাহ আগে, ওই 5 আগস্টের 1 সপ্তাহ তার বাড়িটার দিকে চাই মুনাজাত দিচ্ছে, আল্লাহ তুমি তার বিচার করো। এখান থেকে আস্তে আস্তে তার বাড়িটার কাছে মুনাজাত দিতাম, এই খায়ের বাড়ির কাছে এইভাবে মুনাজাত দিচ্ছে, আল্লাহ তুমি তার বিচার করো। এর 3-4 দিন আগে 5 আগস্টের আমার কিতাবগুলো দেখি, সারা ওয়ার্ল্ড থেকে 20 লাখ টাকার উপরে রেফারেন্স বুক, কিতাবগুলো নিচে পড়ে রয়েছে, কাঁদতে আছি, আল্লাহ এত বড় বড় রাইটার মাটির নিচে পড়ে রয়েছে, আল্লাহ আমার বাড়ি করতে দিল না। এটার নাম নি ক্ষমতা। আমি যদি এই থানার হই, আমি এই পৌরসভা যদি মেয়র হই, একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাড়ি করবে, আমি কি বাধা দিব? কি অন্যায়টা আমি করছি? এই ফোলাটা মাদ্রাসার ছাত্র, কষ্ট থেকে বলি, এর একটা মানুষের পর্যায়ে আছে এই ফোলাটা। যদি এগুলো নেটে প্রচার করি, আমার ডিজাইনটা ইজ্জত তো থাকতো না আমার দেশের। আজ বড় দুঃখ থেকে বলে ফেললাম, এইভাবে কত কোটি মানুষের কষ্ট দিয়েছেন। তারপরও আপনাদের জন্য আমরা দোয়া করি, ফিরে আসেন আল্লাহর দিকে, আল্লাহর কোরআনের কাজ করেন, একসাথে আমরা জান্নাতে যাই, ঠিক কিনা? শুধু বিশাল 16 বছরের সমুদ্র থেকে এক কাতরা দুঃখ আজকে বললাম, যদি দুঃখ বলা হয় শেষ হবে না। কত কাঁদা কাঁদছি, কত আশা করি বাসা বাঁধার জন্য ইট পাথর আনি রেখছি, হাহাকার। আর আমার মতো ব্যক্তি
জাগা জাগা বাড়া থাই। এই পৃথিবীতে বড় জিল্লুতি হলো বাড়া থাকন। বাড়ির মালিক যারা আছে এগুলা তো কি করতাম, আমি তো তোকে ব্যাকের হুজুর, বাড়ির মালিকেরা কি করে থাকলে থান যাইলে যান। চিন্তা করেন হাতে বাড়ি অজ্ঞাতিক কি জমিদার হয়ে গেছে, কথা ঠিক কিনা? এগুলো দুঃখটা কেন বলি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, দুঃখটা শেয়ার করতেছি। তাম পৃথিবীতে আমি মাত্র ব্যক্তি, আমার বাড়ি নাই, আমার কোরআন হাদিসে একটা এক জায়গা, আমার ফান্ডুলিপিগুলা 54টা কিতাবের ফান্ডুলিপিগুলো সংরক্ষণ নাই। যেখানে লাকসামের জমিনের, এ কুমিল্লার জমিনে আপনি দেখেন পুরো ডিস্ট্রিক্টলি একটা ব্যক্তির, এটা আমি অহংকারের জন্য বলি না, একটা ব্যক্তি 54টা কিতাব লিখছে, আমার জানা নাই। সেখানে আমার ফান্ডুলিপিগুলো কোথায় কি অবস্থা আছে সব নষ্ট। তা আমরা তো আপনাদের সম্পদ, আমরা বেঁচে থাকলে আপনাদের লাভ না লস? হ্যাঁ, আপনাদের লাভ। ওলামায়ে কেরাম বেঁচে থাকলে আপনাদের লাভ। আপনাদেরকে তারা ধর্মের বাণী শুনে আপনাদের জীবনটা কারেকশন করবে। কত কষ্ট দিছেন নিজে চিন্তা করি চান, আর এখন নিজের বাড়িঘরটা কোথায়? মজলুমের বদদোয়াগুলো কাজে লাগে। আমি এখন আসতে দেখছি, দরজাও নাই, জানালাও নাই, কিচ্ছু নাই, খালি সোনার মদিনা। 5 আগস্টের আগে যদি এভাবে বাড়ির দিকে চাইতো চোখ খুলিয়ে লিত ডাইরেক্ট, এইভাবে চালিগা। কথা ঠিক কিনা? এইটার নাম আল্লাহ। ক্ষমতা দেওয়ার বেলা বলছে তুতিল মুলকা মান্তাসাও, আমি আল্লাহ যারা চাই এটা গিফট করি। আর নেওয়ার বেলা বলছি ওয়াতানজিউল মুলকা, টানি টোঁড়া থানা দিয়ে ক্ষমতাটা লইয়ালে। ও নাজাতে গারকা, নাজুন শব্দের অর্থ হচ্ছে জোর করে দিত চায় না, দিতি নক ফেরেশতারা নে গুমসে অন্য লইয়ালা, এটার কো নাজুন, এটার কো নাজুন।